মা, মা, আমাকে নিয়ে তুমি ভেবো না। আমার অনেক বুদ্ধি আর আমি অনেক কিছু চিনে ফেলেছি। আমি সহজে হারিয়ে যাব না। তুমি বড্ডই আমাকে নিয়ে চিন্তা বোধ করো। আরে বুঝলাম না, এই বাড়িতে কেউ নেই নাকি? পুরো বাড়িটাই খালি রয়েছে, মনে হয় তেমন কেউ নেই। অনেক স্বপ্ন আর আশা নিয়ে এই বাড়িতে এসেছিলাম। বড্ডই আমি ক্লান্ত আর ক্ষুধার্ত। এক পা আমার নেই, এক পা নিয়ে হাঁটিতে হাঁটিতে কষ্ট করে এই বাড়িতে এলাম কিছু খাবারের জন্য। কি আর করা, কেউ নেই, যাই আবার বন জঙ্গলে ফিরে যাই। আমার কপালটাই খারাপ, এক পা দিয়ে আর কতই হাঁটবো কষ্ট করে। আরে পুরো বাড়ি খুঁজে খুঁজে আমার সোনা পাখির ছানাটা কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না। সে তো অনেক ছোট, তেমন কোনো রাস্তাঘাট চেনা নেই। কোথায় যে গেল অনেকটাই চিন্তা হচ্ছে আমার ছোট্ট ছানাটার জন্য। মা, মা, আমি এখানে। মা, আমি খেলতে গিয়েছিলাম অনেক দূরে। অনেক মজা হয়েছে মা, জানো আজকে আমি অনেক খুশি। এরকম কখনো আমি খেলাধুলা করিনি মা। মা, আমি আবার যাব ওখানে খেলতে। এই যে আমার লক্ষ্মী ছানা বাবা, এই যে লক্ষ্মী সোনা বাবু ছানা আমার, তুমি কোথায় গিয়েছিলে? পুরো বাড়ি খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গিয়েছি, তবুও তোমার কোনো সন্ধান পাইনি। তুমি কোথায় গিয়েছিলে ছোট ছানা আমার? মা, মা, আমাকে নিয়ে তুমি ভেবো না। আমার অনেক বুদ্ধি আর আমি অনেক কিছু চিনে ফেলেছি। আমি সহজে হারিয়ে যাব না। তুমি বড্ডই আমাকে নিয়ে চিন্তা বোধ করো। হাই হাই, এ কি কাণ্ড! ছানা তো আমার অনেকটাই দূরে চলে গিয়েছিল। তোমার কিছু হয়নি তো লক্ষ্মী ছানা বাবু আমার? তুমি অনেকটাই ছোট, তুমি অনেক দূরে যাবে না। তুমি এই বাড়ির আশেপাশে খেলাধুলা করবে। তোমার যদি কিছু একখানা হয়ে যায় আমি কাকে নিয়ে থাকবো? তুমি ছাড়া আমার আর কেউ নেই লক্ষ্মী সোনা ছানা আমার। আরে এটা আবার কি? আরে মামা রে মামা, এটা তো শিয়াল মামা। শিয়াল মামা আমার বাড়িতে কি করে? এই যে শিয়াল মামা, তুমি অসময় আমার বাড়িতে কি করো? আর তোমার একখানা পা কোথায় গিয়েছে বুঝলাম না। তোমার একখানা পা কি হয়েছে শিয়াল মামা? আরে টুনি, আর বলিও না আমার এই কষ্টের কথা। একবার এসেছিলাম তোমার বাড়িতে, তোমাকে পাইনি। অনেক কষ্ট করে এসেছিলাম, আবার কষ্ট করে চলে গিয়েছি। যাক ভালোই হয়েছে টুনি, তোমার সঙ্গে দেখা হয়ে। টুনি, তুমি হয়তো জানো না আমার অবস্থার কথা। আমার একখানা পা কেটে পড়েছে টুনি, তাই আগের মতো আর তেমন ভাবে খাবার সংগ্রহ করতে পারি না। আমি বড্ডই ক্ষুধার্ত টুনি। তোমার কাছে কি কোনো খাবারের কিছু আছে নাকি টুনি? খাবার থাকলে আমাকে কিছু খেতে দাও, বড্ডই আমি ক্ষুধার্ত টুনি। এই এলাকার মধ্যে তুমি ছাড়া আমার পরিচিত কেউ নেই, তাই তোমার কাছেই আমি ছুটে এসেছি টুনি। আরে শিয়াল মামা, তোমার কথা শুনে অনেকটাই কষ্ট লাগলো। তুমি হয়তো আগের মতো চলাফেরা করতে পারো না, তেমন ভাবে খাবার সংগ্রহ করতে পারো না।
তুমি যখন আমার কাছে এসেই পড়েছো, তুমি খাবারের চিন্তা বোধ করিও না। আমার ঘরে অনেকগুলো খাবার রয়েছে, তুমি খাবে তবে আর আমার ঘরে থাকবে তুমি। আমার লক্ষ্মী ছানা বাবুটার একখানা সঙ্গী হয়ে গেল, সে ঘরে একা একাই থাকে। আজ থেকে তুমি তার বন্ধু, তুমি তারই সঙ্গে খেলাধুলা করবে। আমার আর চিন্তা রইল না, ঠিক আছে শিয়াল মামা? যাক টুনি, তোমার মতো বন্ধু পেয়ে আমি অনেকটাই ধন্য। টুনি বন্ধু, তুমি এই নিয়ে ভেবো না, আমি তোমার ছানাটুকু অনেক যত্ন সহকারে রাখবো। ঠিক আছে টুনি, আমাকে বড্ডই খিদে পেয়েছে, খাবারটা দাও তাড়াতাড়ি। টুনি বন্ধু, তোমার অনেকটাই বুদ্ধি। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।